এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমি আজকের পড়াটা শুরু করেছিলাম। এই নিষেধাজ্ঞার মামলার ডিক্রি জারির তামাদিকাল কতদিন? এখন বলেন কতদিন? কতদিন? 3 বছর। আপনি প্রথম জীবনে বলেছিলেন, আজকের ক্লাসের প্রথম জীবনে বলেছিলেন 12 বছর। শেষ জীবনে এসে কি বলবেন? 3 বছর। সঠিকটা জানতে হইলে পরিশ্রম করতে হইল, আপনি সময় ব্যয় করতে হইল। এই পরিশ্রম আর সময় এই দুটোকে যদি ব্যয় না করেন তাহলে কোনো শিক্ষাই অর্জন হবে না। তাইলে এতক্ষণ আলোচনা থেকে 4টে অনুচ্ছেদের মর্মই আমরা বুঝতে পেরেছি কিনা? এবারে একটু দয়া করে আমার পাঠানো প্রাসঙ্গিক আলোচনায় আসেন। 1 নম্বর পয়েন্টে দেখেন, আমি একজন সাধারণ শিক্ষক হিসাবে এই 1 নম্বর পয়েন্টের ধারা এবং 3টা অনুচ্ছেদই পরিপূর্ণভাবে আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছে কিনা। কাজে একজন মনীষী বলেছেন যে শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয়, বরং ছাত্র ছাত্রীদেরকে তা বুঝতে সক্ষম করায় শিক্ষকের সার্থকতা। একটা পড়া যদি শিক্ষক ছাত্রদেরকে বুঝাইতে পারে এবং ছাত্ররা যদি সেটা বুঝতে পারে, এটাই হলো শিক্ষকের সার্থকতা। কাজেই শুধু পড়াইলেই হবে না, আর আপনারা শুধু পড়লেই হবে না। যদি কোনো যে আমার পড়াটা কাজে লাগতেছে না, আবার লজ্জায় বলতেও পারতেছেন না যে স্যারের কাছে বলবো যে আপনি পড়াইতে পারেন না, এটাও বলতে পারতেছেন না, তখন এরকম লাজুক ছাত্র হইলে উপযুক্ত শিক্ষক খুঁজে নেবেন। শিক্ষকের অভাব দেশে নাই। তাও না পাইলে জীবনের সবচেয়ে পরম বন্ধু, নীরব বন্ধু, যে কখনো ক্ষতি করবে না, সেই বই নিজেই পড়া শুরু করবে। এই ডিগ্রি জারি চ্যাপ্টারের উপরে 10টা 12টা 15টা 20টা বই কিনা ফেলবেন। দেখবেন এই 10টা 15টা লেখকের মধ্যে যে কোনো একজন লেখক এই বিষয়টা অনেকাংশেই ক্লিয়ার করে আনছে, আর এক বই আবার আর একটা বিষয় ক্লিয়ার করছে, আর এক বইয়ে দেখবেন 182টা ক্লিয়ার করছে। এইভাবে অসংখ্য বই আপনার থাকতে হবে। তাহলে এই খণ্ড জ্ঞান একত্রিত করেই আপনার যে পরিপূর্ণ জ্ঞানটা আসবে, তখন আপনি যে কোনো একটা বিষয় সঠিকভাবে উপলব্ধি করতে। এখন আমি এমসিকিউ করি আপনাদের। প্রথম প্রশ্ন, আজকের আলোচনার বিষয় কি বলেন আমাদের তানিয়া ম্যাডাম। আজকের আলোচনার বিষয় কি? যখন নিজেও বাসায় করবেন তখন আলোচনার বিষয় কি, কি নিয়ে পড়াশোনা করতেছেন, এটা বারবার মনে করতে। ডিক্রি জারির তামাদিকাল। এখন ডিক্রি জারিটা কি, এটা কেউ বুঝেন কিনা? ডিক্রি জারি মানে হচ্ছে ডিক্রি কার্যকর করা। সব ডিক্রি কিন্তু জারি করার প্রয়োজন হয় না। যেমন আপনার একটা জমি, সেই জমিতে দখলে আপনি আছেন, একজন ব্যক্তি অন্যায়ভাবে সেটা মাঝে মাঝে দাবি করে, আপনি একটা স্থায়ী নিষেধাজ্ঞা মামলা করে মামলার ডিক্রি পেয়েছেন আপনার পক্ষে। কোর্ট বলছে তুমি জীবনে আর এটা দাবি করবো না, বিবাদীকে বলছে। এই ডিক্রিটা কি জারি করার প্রয়োজন আছে? কারণ আপনি বাদী, আপনি জয়লাভ করছেন, দখলও আপনার ছিল, এখনো আছেন, এইটা করার প্রয়োজন নেই। কিন্তু যদি এমন ডিক্রি পান যে ডিক্রি পাওয়ার পরেও জমিটা বিবাদী দখলে আছে এখনো,
টাকা উদ্ধারের মামলা করেছেন, কিন্তু ওই ভদ্রলোকের পকেটে এখনো টাকা নিয়ে ঘুরতেছে, আপনাকে দিচ্ছে না। তাহলে যে অভদ্র, সে তো ডিক্রি হওয়ার পরেও কিন্তু টাকা দিবে না এত সহজে। কাজেই কোনো কিছু যদি আপনার হাতে না থাকে, সেইটার জন্যই ডিক্রি জারির ব্যবস্থাটা নিতে হয়। বিশেষ করে দেনমোহরের মামলার উদাহরণ দিলে আপনি বুঝবেন। দেনমোহরের মামলায় এই স্বামীর বিরুদ্ধে ডিক্রি হয়েছে, কিন্তু এখনো দেনমোহরের টাকা তো পান নাই হাতে। কারণ তার বিরুদ্ধে যে টাকা দেওয়ার জন্য ডিক্রি হইলো, এই ভদ্রলোক সে তো স্ত্রীকে টাকা দিবে না, বরং এখন দেশের বাইরে পালাই যেতে হবে, অথবা দেশে থাকবে, বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াবে। আমার কলেজের এক ছাত্রী 16 বছর স্বামীর বিরুদ্ধে দেনমোহরের মামলা করে ডিক্রি পেয়েছে। নাম বলে অনেকেই চিনবেন। 16 বছর পরে ডিক্রি পেয়ে এখন এই ডিক্রি হওয়ার পরের দিন থেকেই স্বামী পলাতক। 5 বছর আগের কথা বললাম, 5 বছর ধরে এই স্বামীকে এখন আর খুঁজে পেতেছে না। তাহলে এই জায়গায় কিন্তু এখন তাকে ডিক্রি জারির মামলা করতে হবে। কতদিনের মধ্যে বলেন? যে ছাত্রীর উদাহরণ দিলাম, দেনমোহরের ডিক্রি জারির তামাদিকাল কতদিন? আজকের আলোচনার জ্ঞান থেকে বলেন। এইরকম প্রশ্ন যদি আছে, দেনমোহরের মামলা ডিক্রি জারির তামাদিকাল কতদিন? এখন আপনার হাতে কিন্তু 48 আছে, 183 আছে, 182 আছে, 181 আছে। যখন পড়বেন তখন কিন্তু এই ক্রোনোলজিকে করতে হবে। 48 আগে বলবেন, তারপর 183, তারপর 182, তারপর 181। নাহলে ছন্দ পতন হবে পড়ার ক্ষেত্রে। এই 4টা অস্ত্র কিন্তু এখন আপনার হাতে আছে। দেনমোহরের মামলা ডিক্রি জারির তামাদিকাল কতদিন হবে বলেন? 3 বছর স্যার। 3 বছর কেন? এটাকে 48 দিয়ে কভার করতে পারতেন না? 48 দিয়ে কভার করব কিভাবে স্যার এটা? 48 একটু খেয়াল করেন, এখানে কি বলছে? নিষেধাজ্ঞার ডিক্রি ব্যতীত অন্যান্য সকল ডিক্রি, বুঝছে কিনা? জি স্যার। পড়েন ভালো করে, এই জায়গাটা একটু কমতি হয়ে গেল রেদওয়ান সাহেবের পড়াটা। 3 নাম্বার পয়েন্ট আমার পাঠিয়েছি, গ্রুপে পাঠিয়ে দিয়েছি, দেখেন 3 নাম্বার, নিষেধাজ্ঞার ডিক্রি ব্যতীত অন্যান্য সকল ডিক্রি। তাহলে দেনমোহরের মামলার ডিক্রি, এটা কি অন্যান্য সকলের মধ্যে পড়ে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে বুঝে গেল যে শিক্ষককে পড়ানোর পরেও কিন্তু পড়াইতে হবে, পড়া শেষ করার পরেও আবার পড়াইতে হবে উদাহরণ আকারে। কারণ উদাহরণটা হচ্ছে আয়না। আয়নায় যেমন আমরা নিজেদেরকে দেখতে পারি, পড়ার পরে শিক্ষক অসংখ্য উদাহরণের অবতারণা করবে। উদাহরণগুলি থেকে ছাত্রছাত্রীরা জবাব দিতে পারতেছে কিনা, তখনই বোঝা যাবে যে ছাত্ররা বিষয়গুলিকে বুঝতে পারছে। গাড়ি ড্রাইভ শেখার পরে গাড়ি নিয়ে রাস্তায় নামতে হবে কিনা বলেন? 2 বছর গাড়ি চালালে তখন আপনার একটা পরিপূর্ণতা আসতে পারে, এর আগে না। এই প্র্যাকটিক্যাল এই বিষয়টা হলো উদাহরণ। এখন কোথায় পড়বে এটা বলেন তো? দেনমোহরের মামলা ডিক্রি জারি তামাদিকাল এখন আপনারা 182 অনুচ্ছেদ 182-তে ফেললেন কেন? শুধু 48-এ তো ফেলতে হবে আপনাকে, কারণ 182 তো বললো, দেখেন 182 কিন্তু তোফাজ্জল সাহেব ভুল করে ফেললেন। 182 অনুচ্ছেদটা একটু পড়েন, বা আমি যেটা বলেছি 182-তে তো ছিল যে 48 ধারা
এবং 183-তে উল্লেখ নেই এমন ডিক্রি জারির তামাদিকাল। তাহলে দেনমোহরের মামলার কথা ডিক্রি জারির তামাদিকাল তো 48 ধারাতেই আছে। জি স্যার। তাহলে সেটা 182-তে যাবেন কেন আপনি? কারণ কিন্তু 182-তে স্যার তো বলছে। হ্যাঁ বলেন। কিন্তু তামাদিতে তো স্যার আবার আরেকটা বলে দিছে 103 104-এ তো ওখানে স্যার ওই যে যেই দেনমোহরের যেই ক্রাইটেরিয়া দুইটা, ওখানে তো স্যার তামাদি দেনমোহর স্পেসিফিক দেনমোহর উল্লেখ করে আবার 3 বছর বলে দিছে স্যার। না এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, ভালো একটা জি স্যার। জায়গা নিয়ে আসছেন আলোচনায়। সেটা হচ্ছে তামাদি আইনের 103-4 অনুচ্ছেদে কিন্তু এটা কিন্তু ডিক্রি জারি না, এটা হলো মামলা। দেনমোহরের মামলা তামাদিকাল কতদিন, সেইটার জবাব দিয়েছে। আর আমরা কিন্তু আজকে মামলা করতেছি না, মামলা তামাদিকাল করতেছি। একটু দেনমোহরের ডিক্রি দিছে। তামাদি আইন যারা করেছেন এতদিন, তামাদি আইন থেকে কিন্তু কয়েকটা বিষয়ের তামাদিকাল জানতে হবে আপনাদের। 1 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকারের দেওয়ানি মামলার তামাদিকাল। 2 নম্বর জানতে হবে বিভিন্ন প্রকার দরখাস্তের তামাদিকাল, যেমন একতরফা ডিক্রি রদ করবেন সেইটার তামাদিকাল কতদিন। এটা কিন্তু মামলার তামাদিকাল না, এটা হলো দরখাস্তের তামাদিকাল। 3 নম্বর শিখতে হবে বিভিন্ন প্রকার আপিলের তামাদিকাল, বিভিন্ন প্রকার রিভিউ রিভিশনের তামাদিকাল, আর বিভিন্ন প্রকার ডিক্রি জারির তামাদিকাল। তাহলে আজকে আমরা কোনটা করতেছি? ডিক্রি জারি। জি স্যার। এখন এরকম সব বুঝতে পেরেছেন। প্রচুর পড়াশোনা করে আমি বলার সাথে সাথেই কিন্তু উনি বিষয়টা উপলব্ধি করে ফেলেছি। তারপর শিক্ষকের কাজ হলো পড়ানো, এখানে বিষয়টা আবার পড়ানোর মধ্যে নিয়ে আসলাম। এই জন্য যদি প্রশ্ন আসে দেনমোহরের মামলা তামাদিকাল কত, তাইলে 3 বছর। এটা আমাদের যে 2টা অনুচ্ছেদের কথা বললেন সেটা কভার করবে। কিন্তু যদি বলে দেনমোহরের ডিক্রি জারির তামাদিকাল কত, তখন কি 3 বছর বলবেন? না স্যার, তখন 12 বছর। কাজে মামলা আর ডিক্রি জারি এক নয়। ডিক্রি জারির সংজ্ঞা কি? যে ডিক্রি বলতে আমরা ডিক্রিকে বাস্তবায়ন বা কার্যকর করাকে বুঝি। ডিক্রি জারি বলতে ডিক্রি কার্যকর করাকে বুঝি। কারণ ডিক্রি হয়েছে কিন্তু সেটা তো কার্যকর করতেছে না আসামি, সে তো দেনমোহরের টাকা দিবে না, দিচ্ছে না। কাজে ডিক্রি এই সাদা কাগজ পেয়ে কি কোনো লাভ আছে? সাদা কাগজ ধুয়ে পানি খাইলে কি কোনো লাভ হবে? এই জন্য ওই ডিক্রিটা তখন কার্যকর বা বাস্তবায়ন করতে হবে। এই ডিক্রি বাস্তবায়ন বা কার্যকর করাটাকেই বলা হচ্ছে বা ডিক্রি কার্যকর করা। নিষেধাজ্ঞার মামলা আরেকটা হলো স্যার 144 ধরনের যেটা প্রত্যর্পণ মামলা। জি, প্রত্যর্পণ। এই 2টা মামলা ডিক্রি জারি তামাদিকাল হলো 181 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছর। এখন তো তোফাজ্জল সাহেব উত্তর দেন। আপিল বিভাগের আদেশের ডিক্রি জারির তামাদিকাল কতদিন? আদেশ জারি করার তামাদিকাল কতদিন? আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ জারি করার তামাদিকাল কতদিন? ওটা তো 3 বছর স্যার। 12 বছর। তোফাজ্জল সাহেব তো আবার ভুল করে ফেললেন। 12 বছর এটাই সঠিক, একজন বললেন। কত অনুচ্ছেদে আছে এটা বলেন তো? এটা কি 48 ধারা? 183। হ্যাঁ 12 বছর স্যার। 183। আমাদের দ্বিপাক্ষিক কিন্তু একটা দুর্ভাগ্য আছে। দুর্ভাগ্যটা এটাই যে আমিও পড়াইতে পারলাম না আমাদের, আর আপনারাও পড়তে পারলেন না আমার কাছে। এই দুর্ভাগ্য
দুই পক্ষে। নিঃসন্দেহে আমার জন্য বেশি স্যার। এখন না, আমি তো আসলে অনেক জায়গায় ব্যস্ত হয়ে গেছি, একটা ব্যস্ততা রেদওয়ান সাহেব নিজেও জানেন। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। তবে এরকম একটা না, আরো বেশ কয়টা ব্যস্ততার কারণে আমি এখন ছাত্রদের থেকেই আপাতত দূরে আছি। তারপরও কামরুন্নেসা ম্যাডাম বারবার বলাতে আজকে সম্ভবত সকালে ওনার সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে এখন যদি এই কয়টা দিন আপনাদের পাশে না থাকি তাহলে চিরদিন আপনারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, এরকম একটা ভয়ের আশঙ্কায়। কারণ আপনারা আমার প্রিয়জন, আপনাদেরকে হারাতে চাই না। আপনার হারিয়ে গেলে আমার জীবনের অনেক অপূরণীয় ক্ষতি হবে। স্যার প্রথমত এই জন্য আল্লাহর কাছে স্যার, আপনি শুকরিয়া আমাদের দিতে প্রিয় স্যার। আপনার মাধ্যমে কামরুন্নেসা ম্যাডামরে ধন্যবাদ। আর তৃতীয় স্যার, আপনি এই যে সময় কেটে আমাদেরকে দেয়া করার জন্য নিয়ত করছেন, এজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া স্যার। আল্লাহ যাতে আমাদের এটা কবুল করে, যদি ধারাবাহিকভাবে আমরা 10টা দিনও থাকতে পারি, জি স্যার, জি স্যার। তাহলে সব বিষয় না হলেও আসলে যে জটিল জায়গাগুলি থেকে প্রশ্ন আসতে পারে, আসলে উত্তর দিলে সঠিক হবে না। স্যার সময় কারণ তো আজকের অনেক কম, আলোচনা থেকে মানে 10-11 দিন টাইম তো স্যার। জি জি সেটাই। তবে আত্মতৃপ্তি এতটুকুই যে আজকের ক্লাসে যতটুকু শিখলেন এইটাই কিন্তু একটা সম্পদ হইল আপনার। স্যার ভবিষ্যতেও আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে গেলে আপনার এই জায়গাটা যদি এখন আপনি ধারণ করে রাখতে পারেন, নিজের জি স্যার, মতন করে একটা নোট করে রাখতে পারেন, নোট খাতাটাকে সংরক্ষণ করে রাখতে পারেন, তাইলে কিন্তু